السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيب أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زري زري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله 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 زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাই হোক আজকের এই একদম সলমারি নতুন জামে মসজিদ ও মুক্তবের অধিবেশন বটা বিতরণী সভার উপলক্ষে বিশাল দিনী জলসা সম্মানিত ওস্তাদুল মুতাররম সম্মানিত মহামান্য সভাপতি সাহেব এবং শেষে বসে থাকা তারকা সমতুল্লাহ হযরত উলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা সমবয়স্ক জন ভাইরা মুরব্বিয়ানে সমাজ পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া লাখ লাখ সুজুদ যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজ থেকে নিয়ে এই সময় পর্যন্ত আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার জন্য বসার জন্য আমাদেরকে তৌফিক দিলেন। আমরা সেই মহান মালিকের দরবারে লাখ লাখ সুজুদ লাখ লাখ শুকর ছোট্ট একটি লজ্জার দ্বারা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটি জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আবার সেই নবীর উপরে
দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন আতানান তাজদার মদিনা সরকার দু আলম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ভাইরা যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন, রাত 8:30 বেজে গেছে, আপনারা কেউ বাইরে থাকবেন না। কারণ এত দূর থেকে আমরা আমাদের বক্তা সাহেবকে আমরা দাওয়াত করেছি, উনি আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। সুতরাং এরকম অবস্থা থাকলে ওনার সম্মুখে আমাদের লজ্জা লাগবে। জওয়ান ভাই যারা বাইরে আছেন আর মা বোনেরা যারা বাইরে আছেন, আপনাদেরকে অনুরোধ করছে আল্লাহর রাস্তায় আপনারা সেখান থেকে চলে আসেন, মজলিসের ভিতরে আসে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, কত মেহেরবান। এমন একটা মজলিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য তৌফিক দিলেন। যেই মজলিসের ভিতরে বসলে আল্লাহ তাআলা মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন, এমন একটা মজলিস আল্লাহ আমাদেরকে বসার জন্য সৌভাগ্য দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। ভাই আজকে যদি আমার পূর্বে বক্তারা আলোচনা করছে, এই লাট অসুবিধা করতেছে, আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করছে এই মজলিসের কথা। যদি আজকে এই মজলিস কোরআন ও হাদিসে যদি না হয়ে ফাংশনে যদি হইতো, থিয়েটার যদি হইতো, এখানে মানুষকে জায়গায় দেওয়া হইতো না, কিন্তু মানুষ ধরতো না। কোন তো ওইগুলো মজলিসে কোনো সওয়াব পাওয়া যায়? সওয়াব পাওয়া যায় কি? রোজা রাখছেন নাকি? কথা বল না কে? সওয়াব পাওয়া যায়? সওয়াব কোন জায়গায় পাওয়া যায়? এই জায়গায় বসলে, এখানে বসলে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দেয়। আর ওরকম মজলিসে আমরা যদি যাই, থিয়েটার ফাংশনে, আমাদের আমলনামাত গুনাহ হয়। তাহলে ফজিলত কোনটার বেশি? এটার বেশি না? এটার বেশি না? নাই, এটা থেকে আমরা বাইরে করতেছি। আমার বন্ধুগণ, আজকে দেখেন আমাদের অনেক আগের ওস্তাদ যারা ছিলেন, বর্ষলী অঞ্চলের মধ্যে সবচাইতে সভা বেশি হইতো, বাড়ি বাড়ি জলসা হইতো না? জলসা, এত জলসা শোনার পরেও আমরা তো শুনছি যে কোরআন শরীফের আলোচনা যারা শোনে, একটা করে হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেয়। আমরা শুনি না? ওই জামানার থেকে নিয়ে এই সময় পর্যন্ত যারা শুনতেছেন, প্রত্যেকটি মানুষ যদি একটা করে মজলিস থেকে একজন মানুষ যদি মানে কথা মানতো বা বিশ্বাস করত, আমল করত, তাহলে এলাকার মধ্যে বেনামাজি পাওয়া যেত। কোন পাওয়া যেত কি? আমরা তো বয়ান শুনতে আসি না, বয়ানকে শুনতে আসি কি? আমরা মনোযোগ সহকারে আমরা শুনতে আসি না। শুনতে আসি কোনটা? সুর কিরকম দেয়। সুর যদি ভালো হয় তাহলে একটু বসবো, আর যদি সুর বেশি জুত না হয় তাহলে কিবা সুতা দিয়ে বাইরে চলে যাবো, ওখান থেকে বাড়িতে যাই, যায় না? এখন কোন বয়ানের মেন মকসদ কি? সুর কি? এরকম যে আলোচনা করতেছে, যেরকম আমাদের আমির সাহেব আলোচনা করে না? নাই, অনেক সুন্দর সুন্দর দামি কথা বলে, কিন্তু এই সুর দেয় না, ভালো লাগে না বেশি। এটা তো এনি টাইম শুনি আমরা হচ্ছে সুরের পাগল না? এই জন্য আমাদের অবস্থা এরকম। এক হুজুর কারি সাহেব যারা পড়ছে শোনেন না আপনারা? যারা কারি পড়ে, আমি পড়ছি, আমি জানি, কারি সাহেবরা কেরাত লম্বা সুর দিয়ে পড়ায়। তো এক কারি সাহেব ছাত্রকে শিখাই দিছে, ভাই তোমরা যা বলবা, মানে সুর আসে না কেরাত পড়তে, তুমি যেই সময় যা কথা বলবা সুর দিয়ে বলবা, তাহলে তোমার এই সুন্দর লেহাজাগুলো মানে সুন্দর আওয়াজ আসা যাইব।
তো এবার কারি সাহেবের একটা ছেলে আসছিল, ওই ছেলে গিয়া পানির মধ্যে পড়ছে। কোনে পড়ছে? পানির মধ্যে পড়ছে। তো ওই যে ছাত্র দেখছে যে হুজুরে পোলা তো পানিতে পড়ছে, তাড়াতাড়ি দৌড়ায় গিয়া হুজুরের কাছে গিয়া বলছে, হুজুর হুজুর গো, আপনার পোলা পানিতে পড়েছে। কোনটাই যে লম্বা সুর দিছে, এই সুর দিতে কত টাইম লাগছে, আর উমর পানিতে পড়ছে বাস ফকির। যদি শর্ট বলতো, হুজুর আপনার ছেলে পানিতে পড়ছে, শেষ, কথাই শেষ। শর্ট এই কথার অর্থ হয়েছে যে বক্তারা যা বলে, তাবলীগের মানুষ যা বলে, সঠিক কথাগুলো বলে না, না বানায় বলে। যেইগুলো কথা বলে ওইগুলো কথা আমরা যদি সঠিকভাবে আমল করে নেই, কোন তো চরাঞ্চলে দাড়ি ছাড়া মানুষ থাকতো নাকি? কোন থাকতো না? বেনামাজি থাকতো না। আমার বন্ধুগণ, এই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আমার বন্ধুগণ, সংখ্যা কম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল রহমতের ফেরেশতারা এই মজলিসটা ঘেরাও করে আছে। জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই মজলিস সারা রাত থাকবে না। সময় একটা এমন হবে আমরা এখান থেকে চলে যাব। কথা কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, এই মসজিদ থেকে যাওয়ার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, মিন আইনা জিতুম ইয়া মালাইকাতি। ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো, এমন একটা জায়গায় গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে তোমার একদল আশিক বান্দারা তোমার কোরআনের আলোচনা শুনতেছে। আর একদলকে দেখলাম, তারা যখন জাহান্নামের কথা শোনে, কবরের কথা যখন শোনে, মওতের কথা শোনে, আল্লাহ তাদের চোখের পানি প্রভু তারা রাখতে পারে না। মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে? আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহ তারা জাহান্নামের দৃশ্য দেখে নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তারা কে কবরের দৃশ্য দেখছে? আল্লাহর ফেরেশতারা বলে, বাবু তারা এগুলো আযাবের দৃশ্য দেখে নাই, কিন্তু তোমার কোরআনের আলোচনা শুনছে, কোরআন থেকে তারা বিশ্বাস করছে, হাদিস থেকে বিশ্বাস করছে মওতের পরে আযাব হবে কবরে। যদি দুনিয়ায় নাফরমানি করে, গুনাহ যদি অতিরিক্ত করে, কিয়ামতের দিবসে তাদেরকে আযাবের মধ্যে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তারা কোরআন থেকে বিশ্বাস করেছে, হাদিস থেকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলেন, আমার রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, ওই মজলিসের ভিতরে আমার যতগুলো বান্দারা ছিল, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, ওই মজলিসের ভিতরে যাদের মা যাদের বাবা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা বলেন, ওই সন্তানদের বিনিময় তাদের মা বাবার কবরটাকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার
এখন চিন্তা করে দেখেন এই মজলিসের ফজিলত আছে কিনা নাই বলেন। আমার বন্ধুগণ, পৃথিবীর ভিতরে যত মজলিস আছে এমন একটা মজলিস নাই, কোরআন হাদিস ছাড়া যত মজলিস আছে ওই মজলিসের মধ্যে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি গান শুনলেন, বাজনা শুনলেন, একটা নেকি আপনার আমল নামাত আল্লাহ দিবে না। আমার বন্ধুগণ, এখনো সময় আছে, যারা বাইরে আছেন আল্লাহর রাস্তা আপনারা ভিতরে চলে আসেন। আমি আলোচনা লম্বা করব না। আমার বন্ধুগণ, আমি এই মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে একটা আলোচনা করব। যেহেতু মসজিদের সভা, তাই না, মসজিদ সম্পর্কে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে জমিনের উপরে সর্বপ্রথম ঘর হলো আল্লাহর পবিত্র ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আপনি বলতে পারেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সর্বপ্রথম ঘর যদি মসজিদ হয় তার দলিলটা কি? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর হলো ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, পৃথিবীর জমিনের উপরে সর্বপ্রথম ঘর হলো পবিত্র বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বাইতুল্লাহ শরীফ কাদের দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানালেন? আমার প্রিয় ভাইরা, এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কারে দিয়ে শুরু করলেন? ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাক এই কাবা শরীফটা বানাইলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বানানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় পর্যন্ত বিগত 6 মাস বানপানি ছিল। বন্ধুগণ আমার, এই বানপানি হওয়ার পরে কাবা শরীফের যেই চিহ্ন হারিয়ে গিয়েছিল, আমার বন্ধুগণ পুনরায় আবার কে নির্মাণ করলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানির অর্ডার করা হয়েছিল, এই ঘটনাগুলো আপনারা সকলে জানেন। আমার বন্ধুগণ, কোরবানি যখন হলো না, আমি সংক্ষিপ্ত বলে দিতেছি কারণ আমার টাইম শর্ট। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম তুমি আমার জন্য কোরবানি করো। আমার বন্ধুগণ কোরবানি শুরু করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলার নবী স্বপ্ন দেখতেছেন, নবী গো তুমি আমার জন্য তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর কাছে খরচ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে দেরি হয় না, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে গিয়ে বলেন, বিবি রে তোমার সন্তানকে তুমি ভালো করে গোসল করায় দাও। আমার বন্ধুগণ, গোসল করানো হলো। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাকে আমি মাওলার কাছে দাওয়াত খাইতে নিয়ে যাব। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বন্ধুগণ সন্তানকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে ইবলিস মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়া যাওয়ার পর ইবলিস বলল, হাজেরা তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কোথায়? মা হাজেরা বলেন, তার বাবা ইব্রাহিমের সাথে দাওয়াত খাইতে গিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে মা হাজেরাকে বলা হলো, না আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করতে নিয়েছে। ও হাজেরা, দেখো তোমার স্বামী পাগল হয়ে গেছে। তোমার স্বামীর হাতের মধ্যে একটা রশি আর একটা তরোয়াল বা একটা ছুরি নিয়ে গেছে।
তুমি দেখছো না? নাই। বলে দেখছি। বলে তোমার স্বামী পাগল হয়ে গেছে, তোমার স্বামী আজকে তোমার সন্তানকে জবাই করবে। মা হাজরা বলেন না না গো, আমার স্বামী কখনো আমার সন্তানকে জবাই করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইবলিস মনে মনে চিন্তা করতেছে, আসল কথা যদি না বলি তাহলে হাজেরা বিশ্বাস করবে না। আমার বন্ধুগণ, এবার মা হাজেরাকে বলতেছেন, ও হাজেরা, তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে অর্ডার করেছেন তোমার সন্তান জবাই করার জন্য। এই কথা যখন ইবলিসের জবান থেকে বের হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা হাজেরা বলেন, আমি এখন চিনতে পেরেছি তুই তো ইবলিস, তুই তো শয়তান। আমার স্বামীর যদি খোদা হয় তোর কি হয়? ইবলিস লজ্জা পেয়ে মা হাজরার কাছ থেকে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে 3 জায়গার মধ্যে ধোঁকা দিয়েছিলেন। এই 3 জায়গা এত কবুলিয়ত হয়েছে আমার বন্ধুগণ, কিয়ামতের আগ পর্যন্ত যত হাজিরা ওই ময়দানে যাবে বন্ধুগণ, ওই জায়গার মধ্যে পাথর মারা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবারে, তোমাকে আমি এই জায়গার মধ্যে কেন আনছি তুমি কি তা জানো? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, না, আমি জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা গো, আমি তোমাকে জবাই করতে নিয়ে এসেছি, কারণ আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমাকে কুরবানি করার জন্য। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলার মেন উদ্দেশ্য হলো, এই কথা বলবো আর ইসমাঈল আলাইহিস সালাম যদি দূর দেয় আল্লাহ কি জানি মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু না না, আল্লাহর প্রিয় বান্দাকে বললেন, বাবা গো, আপনাকে আল্লাহ যেই অর্ডার করেছেন আপনি অর্ডার পুরা করেন। কিন্তু বাবা, আমি জবাই হয়ে যাওয়ার পূর্বে আমি আপনার কাছে 3টা বস্তু আবদার করব। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা গো, তুমি কি আবদার করবা বলো। আমার বন্ধুগণ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও বাবা, আমাকে যখন তুমি জবাই করবা আমার হাত পা গুলো তুমি বেঁধে দিবা। 2 নম্বর, তুমি যখন আমাকে জবাই করবা তোমার চোখ আর আমার চোখ তুমি বেঁধে নিবা, কারণ আমার চোখের সাথে তোমার চোখ যখন পড়ে যাবে, নজর পড়ে যাবে, আর তুমি হালাল করতে পারবে না, আর ইন্টারভিউ থেকে তুমি ফেল করে যাবা। 3 নম্বর, ও বাবা গো, আমি যখন জবাই হয়ে যাব রক্ত মাখা কাপড় নিয়ে আমার মা হাজেরার কাছে পৌঁছায়া দিও। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উল্টা হিসাবে শোয়া দিয়েছিলেন। আমার বন্ধুগণ, শোয়া দিয়া গো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করলেন। আমার বন্ধুগণ, কিন্তু ছুরিকে আল্লাহ পাক অর্ডার করেছেন, খবরদার একটা পশমও যাতে কাটস না। ক্ষমতা আছে ছুরির? কোন আছে ক্ষমতা? একটা পশমও কাটে না। চালাইতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চোখ বন্ধ। ইসমাঈল আলাইহিস সালামের চোখ বন্ধ, হাত পাও বান্ধা, ছুরি চালাইতেছে, একটা পশম পর্যন্ত কাটতেছে না। রাগ করে ছুরি ছেড়ে দিয়েছেন পাহাড়ের উপরে, পাহাড় 2 টুকরা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর 2 টুকরা হয়ে গেছে, তবু হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কাটতে পারে নাই। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেলেন। পাশ হয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, নবী গো, এখন তোমাকে
তোমাকে আমি আল্লাহ একটা কাজ দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো আমাকে তুমি কি কাজ দিবা? আমার বন্ধুগণ, আল্লাহর তরফ থেকে আওয়াজ এসে গেল, হে নবী তুমি আমার জন্য একটা পবিত্র ঘর বানাইয়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আমি তোমার কোন জায়গায় ঘর বানিয়ে দেব? আমার বন্ধুগণ, আল্লাহর তরফ থেকে আওয়াজ এসে গেল, ও নবী গো তুমি যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাও ওই জায়গার কাছাকাছি আমার পবিত্র ঘর আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের জামানাত বানপানি হওয়ার কারণে ঘরের চিহ্নটা হারায় গিয়েছিল। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মিস্ত্রি হয়ে গেলেন ঘর বানানোর জন্য। এই ঘর কার ঘর? বন্ধু আল্লাহর ঘর। আর জোগাড়ি হয়ে গেল গো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, দুইজনে একত্রিত হয়ে আল্লাহর পবিত্র ঘর নির্মাণ করা শুরু করে দিল। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুক লম্বা অতটুক ঘর নির্মাণ করলেন। এবার নির্মাণ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো আমি যতটুক লম্বা কতটুক তোমার ঘর আমি ইব্রাহিম বানিয়ে দিয়েছি, আর আমি উপরে উঠতে পারতেছি না। আল্লাহ সিঁড়ির ব্যবস্থা নাই, কেমন করে উপরে উঠবো? আল্লাহ পাক বললেন, ও নবী ইব্রাহিম তুমি কোনো চিন্তা কইরো না, আমি সিঁড়ির ব্যবস্থা করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সিঁড়ির ব্যবস্থা কোন জায়গা থেকে আসলো? হযরত জিবরাইল আমিনকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিল। জিবরাইল রে তুই তাড়াতাড়ি জান্নাতের মধ্যে চলে যা, ওখান থেকে একটা পাথর একটা সিঁড়ির ব্যবস্থা আমার নবী ইব্রাহিমের জন্য তুই করে দে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার বন্ধুগণ সিঁড়ির ব্যবস্থা করার জন্য হযরত জিবরাইল আমিন জান্নাতের মধ্যে চলে গেল। জান্নাত থেকে বন্ধুগণ দুইটা পাথর এনেছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা নাম হলো মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পবিত্র ঘর বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা সুন্দর পাথর হাজরে আসওয়াদ, যে পাথর, এই পাথর আল্লাহ নিয়ামত স্বরূপ দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর মানুষে গুনাহ করে না দেখুন। আমার বন্ধুগণ, কোন গুনাহগার ওই জায়গায় গিয়ে যদি পাথরের মধ্যে চুমা দেয় জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ভার হয়ে গেল আল্লাহর নবী এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো তুমি আমাকে যেই অর্ডার করেছো তোমার অর্ডার মোতাবেক আমি ইব্রাহিম ঘর বানিয়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু ভালো পাথর বেশি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো মাটি তো একটু বেশি হয়ে গেছে, পাথর তো একটু বেশি হয়ে গেছে, আল্লাহ এই মাটির ব্যবস্থা পাথরের ব্যবস্থা কি করা লাগবে? মহান স্রষ্টা আল্লাহর তরফ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমার বন্ধুগণ আদেশ হয়ে গেল, ও নবী গো এই পাথর তুমি পাহাড়ে গিয়া ছিটাইয়া দাও, পৃথিবীর কোনায় কোনায় এই পাথরগুলো পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাবুদ আমার তো অত শক্তি নাই, পৃথিবীর কোনায় কোনায় আমি কেমনে পাথর পৌঁছায় দেব? আমার মা বোনেরা, ও জওয়ান ভাইরা, আল্লাহ তাআলা ওয়াসদিলেন, নবী গো আপনি ছিটাইয়া দেন পৃথিবীর কোনায় কোনায়, আমি আল্লাহ মাটি পাথর পৌঁছায় দেব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাটি পৌঁছায় দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথর ছিটায়া দিয়েছিলেন, ওই পাথর যে জায়গায় মধ্যে পড়েছে বন্ধুগণ, ওই জায়গার মধ্যে কিয়ামতের একদিন আগেও হলে আল্লাহ মসজিদের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন বলেন তো এই জায়গার মধ্যে পাথর পড়ছিল কিনা নাই গো? আমার এই মসজিদ তৈরি করলে কত ফজিলত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধুগণ, মসজিদ যারা নির্মাণ করে, মসজিদ যারা সুন্দর করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মসজিদের জরিয়া করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, নবী গো, আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন এই মসজিদ নির্মাণ কারা করতে পারবে, মসজিদ কারা ঢালাই করতে পারবে, মসজিদ কারা সুন্দর রাখতে পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে 10 নম্বর পারার মধ্যে বলে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মসজিদ ওরাই আবাদ করবে, মসজিদ নির্মাণ ওরাই করবে, মসজিদ সুন্দর করে ওরাই বানাবে যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যারা মসজিদ তৈরি করে, মসজিদকে সুন্দরভাবে বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি শুনে নাও, যারা মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাতে ঘর বানায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন বলেন আপনারা, আমার যদি একটা মসজিদের সাথে সম্পর্ক রাখার পর আল্লাহ যদি জান্নাতের মধ্যে ঘর বানায়, তাহলে বলেন এর চাইতে ফজিলতের বস্তু আর আমাদেরকে লাগে? লাগে? আমরা যদি একটু মসজিদের জন্য একটু খেদমত করি, মসজিদ একটু তৈরি করি, 1000 2000 টাকা দিয়ে যদি আমরা একটা মসজিদের জন্য কাজ করি, আমাদের জন্য যদি আল্লাহ জান্নাতে ঘর বানায়, এর চাইতে বড় বস্তু আরো লাগে আমাদের? মরার সাথে সাথে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা কিসে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে মওতের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে বলেন এই মসজিদ নির্মাণ করলে ফজিলত আছে কিনা নাই? কোন? আল্লাহর নবী বলেন, মানুষ মরার পরে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 5 শ্রেণীর মানুষের আমল কখনো বন্ধ হয় না। এখন বলতে পারেন, কোন শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধুগণ, কোন মানুষ এখন যদি মসজিদ নির্মাণ করেন, আমার ভাইরা নামাজ পড়েন, আপনি এতিম মিসকিনদের সহযোগিতা করলেন, আপনি তাবলীগে মানুষকে দাওয়াত দিয়ে গেলেন, আপনি মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সব পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে নেককার হয়, যদি নামাজি হয়, যদি মুত্তাকিন হয়, বন্ধু, যদি একজন আলিম বানাইয়া যান, ওই আলিম সাহেব যখন আপনার জন্য দান করবে, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো বন্ধুগণ আমার, এই যে মসজিদ দেখতেছেন আপনি, মসজিদের জন্য একটা কুয়া বানিয়ে দিলেন, একটা দমকল গাইরা দিলেন। আমার বন্ধুগণ, ওই তো কুয়া থেকে মানুষ পানি উঠাইয়া বন্ধুগণ ওযু করলো, ওযু করার পরে নামাজ পড়লো। বন্ধুগণ, কুয়া যতদিন থাকবে বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, কিয়ামত তোমার কবরের ভিতর আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মসজিদ নির্মাণ করলে ফজিলত আছে না নাই? কোন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন আমার বন্ধুগণ শুনতেন, আল্লাহ রাস্তায় দান করলে বন্ধুগণ আমার ভাইরা, যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমানদের সর্বপ্রথম মসজিদ কোনটি বলেন? আমার ভাইরা, মুসলমানদের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। এই মসজিদ কুবা কেমন করে বানানো হলো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন, তাহলে এই সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে বলবো। আপনারা কি রাজি আছেন? কেন কেন রাজি নাই? হাত উঠান। বাবা মেলা উঠে দিছে, বুঝেন নাই? আমার ভাইরা, আপনারা হাত উড়াইছেন শোনার জন্য, জানেন নাই? কেন কেন শোনার জন্য হাত উড়াইছেন? হাত উড়ান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। আমার বন্ধুগণ, এই মসজিদে কুবা কেমন করে তৈরি করা হলো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ যখন দিনের দাওয়াত দিতেন, এই দাওয়াতগুলো কিন্তু কাফেরেরা পছন্দ করত না। আমার বন্ধুগণ, এই যে মুন্নাফ ভাই বসে আছে না, কোন উনি তাবলীগ করে, তাবলীগের আমির। আমরা অনেকে সমালোচনা করি, খালি আমাদের বাড়িতে আর মাইশের বাড়িতে দেখেন আছে না, কয় আছে না এরকম? আচ্ছা, কোন তো ওনার নিজের লাভের জন্য করে না, আপনার লাভের জন্য করে? জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এখন বুঝতেছেন না, কিয়ামতের দিন বুঝবেন না। রে মোল্লা ভাই তো আমাদেরকে ভালোর দিকে আহ্বান জানাইছিল, কিন্তু আমরা পিছনে না গিয়া থিয়েটার ফাংশনের মধ্যে ঘুরছি। কথা কোন ঠিক কিনা নাই? ওই সময় আফসোস করে খাটবে। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতেন, কাফেরেরা বিরোধিতা করতো। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে দুনিয়ার থেকে সরাইয়া দেওয়ার জন্য আমার ভাইয়েরা, তার মধ্যে সবচাইতে বদমাস, সবচাইতে ভয়ঙ্কর নেতা হলো আবু জেহেল। এই আবু জেহেল কিন্তু মূর্খ ছিল, কামগুলো করতে একদম খারাপ খারাপ, একবারে বদমাশি কাম যত আছে সমস্ত কাম আবু জেহেল করত। এই সমাজের মধ্যেও কিছু আছে না, কোন শিক্ষা নাই, লেখাপড়া নাই, এমন কথা বলে। আমার বন্ধুগণ, বড় বড় বাদবাদরাও বন্ধুগণ কথা কাটতে পারে না, এরকম চালাক মানুষ আছে না, কোন আবু জেহেল এমন চালাক, শিক্ষা নাই কিন্তু একটু বুদ্ধি, সারা রাত বুদ্ধি করে, আর সকালবেলা হওয়ার পরে বুদ্ধিগুলো খাটায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একদিন বুদ্ধি করতেছেন দারুন নাদওয়াতের মধ্যে দাঁড়ায়া, ও ভাইরা তোমরা শোনো, আজকে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব কাদের জোয়ান তরোয়াল হাতের মধ্যে নিয়ে আমার বন্ধুগণ দাঁড়ায় গেছে, আর বলতেছে, নেতাগণ, আপনি যে অর্ডার করেছেন, আপনার এই অর্ডার মানার জন্য আমরা প্রস্তুত আছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বুদ্ধি দিল, দিনের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন আক্রমণ করা যাবে না, কারণ তার চাচা আছে, তার সাহাবীরা আছে,
ওদের সামনে এই বিশ্ব নবীজিকে আক্রমণ করা যাবে না। আমার বন্ধুগণ, আবু জেহেলের বুদ্ধি হলো রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে ঘেরাও করা লাগবে। আমার বন্ধুগণ, আবু জেহেলের কথা মোতাবেক সমস্ত কাফেররা এসে নবীজির ঘরকে ঘেরাও করছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে তুমি নবীজির দরবারে চলে যাও। কাফেরেরা ঘেরাও করছে ঘর, সকালবেলা হলে আমার নবীকে তারা আক্রমণ করবে। এই আক্রমণ আমি আল্লাহ সহ্য করতে পারবো না। গভীর রজনী আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানিয়া শুয়ে আছেন। গভীর রজনী হযরত জিবরাইল আমিন বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা আসসালাম। ও নবীগণ, আপনি আল্লাহর সালাম, আমার সালাম গ্রহণ করেন। এরপরে একটা সুসংবাদ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করেন। নবীগণ, আমি দেখতে পেলাম আপনার ঘর কাফেরেরা ঘেরাও করে ফেলেছে। আপনাকে আল্লাহ তাআলা এখান থেকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ উঠলেন। উঠার সাথে সাথে তেনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমার এখান থেকে চলে যেতে হবে। আল্লাহর অর্ডার হয়েছে, আমার হিজরত করতে হবে মদিনায়। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ঘর থেকে আপনি চলে যাবেন, আর আপনার চাদর আর আপনার কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। নবী গো, সকালবেলা হলে কাফেরেরা আমাকে আক্রমণ করবে। তারা কিন্তু আমি আলী হিসাবে কতল করবে না, তারা কিন্তু আপনি নবী হিসাবে তারা আক্রমণ করবে। কথা কোন ঠিক কিনা নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর গায়ে দিয়ে, আপনার কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। আমার বন্ধুগণ, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো দুঃখ করি না গো নবী। তারা তখন আক্রমণ করবে, আমি আলীকে, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, তারা আক্রমণ কিন্তু আপনাকেই করবে। আমি মনের মধ্যে আনন্দ করতে পারবো যে আমি আলীর বিনিময় আল্লাহর নবী দুনিয়ার মধ্যে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত কাফেররা বিশ্ব নবীর ঘর ঘেরাও করছেন। আল্লাহর নবী বের হয়ে গেলেন, একজন কাফেরও দেখলো না। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী গভীর রজনী রাতের বেলা চলে গেলেন। আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে সর্বপ্রথম সাহাবী আপনারা কে বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়া একটা আওয়াজ করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? একটা আওয়াজ করলাম, এক আওয়াজে তুমি দরজা খুলে দিলে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি বলেছিলেন তোমাকে নিয়ে আমি হিজরত করব। আজ থেকে 6 মাস পূর্বে আপনি এই কথাটা আপনি বলেছিলেন। আমার বন্ধুগণ, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি তো ঘুমাইয়া যাইতে পারতা, তুমি কেন ঘুমাও নাই? আমার বন্ধুগণ,
বিশ্ব নবীর মোহাব্বত কাকে বলে, জান্নাতের আশা কাকে বলে দেখেন আমার বন্ধুগণ। হযরত আবু বকর বলে, হুজুর গো, আমি যদি ঘুমাইয়া গেতাম আর আপনি যদি বাহির থেকে আবু বকর বলে আপনি দেখেন, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে হুজুর। ওই চিন্তা নিয়ে আমি আবু বকর দরজার সাথে আর 6 মাস ধরে দরজার সাথে আমি ঘুমাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুই চোখের পানি ছেড়ে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমাদের আর মদিনায় থাকা হবে না। আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে মদিনা মক্কা ত্যাগ করতে হবে। আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন, আপনি এখান থেকে ফকিরপাড়া যাবেন, একজন মানুষ আপনার সাথে গুয়াহাটি যাবে এক মাস বা 2 মাসের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি গিয়ে তাকে বলতে পারবেন না, বাড়ি দিয়েও হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা নাই? কাপড় চোপড়ের কথা আছে, বেডিং পুত্রর কথা আছে গো আমার বন্ধুগণ, আমার ভাইরা। কিন্তু আবু বকর কেমন? আল্লাহর নবী যখন বললেন, আবু বকর, তোমার কাপড় চোপড় যা আছে তাড়াতাড়ি করে তুমি বেডিংটা বাঁধো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, বেডিং বান্ধার কোনো প্রয়োজন নাই। যেদিন আপনি বলছেন আমার বাবাকে নিয়ে আপনি হিজরত করবেন, ওই দিন আমার আব্বা বেডিং পত্র রেডি করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর হযরত আবু বকর দুইজনে ছুটলেন বন্ধু রাতের বেলা। পাহাড়ি অঞ্চল হাঁটতে হাঁটতে তিনি চলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর বলে, হুজুর গো, এখন তো সূর্য উদয় হয়ে যাবে, ফজরের রক্ত হবে না, এই সময় হয়ে গেছে। হযরত আবু বকর বলে, হুজুর, এখন তো আমাদের যাওয়া যাবে না, কারণ এখন যদি আমরা চলাফেরা করি, এখন যদি রাস্তায় যদি আমরা যাই, কাফেরেরা দেখবে, দেখার সাথে সাথে আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গো, আমরা এই গুহার মধ্যে একটু বিশ্রাম করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর বললেন, নবী গো, আপনি এই জায়গার মধ্যে একটু দাঁড়ায় যান, আমি এই গুহাটা একটু সাফা করে আসি। সাত বিচ্ছু থাকতে পারে, কোন বস্তু যদি থাকে আমি সেইগুলো সরাইয়া দিয়ে আসবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ গুহাটা সাফাই করলেন। সাফাই করার পরে আল্লাহর নবীকে ডাকলেন। বন্ধুগণ আমার, ডাকার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুর উপরে আমার মাথাটা রেখে আমি একটু বিশ্রাম করব। সারা রাত পাহাড় বায়া পাহাড়ে হাঁটতে হাঁটতে আমার শরীর ব্যথা হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা রেখে আল্লাহর নবী বিশ্রাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে গুহার মধ্যে কিছু গর্ত দেখা যায়, এই গর্তগুলো রুমাল ছেড়ে ছেড়ে তিনি বন্ধ করলেন। 2-1টি গর্ত বন্ধ করা গেল না, পা দিয়ে চাপে ধরলেন। আমার বন্ধুগণ, একটা বড় অজগর সাপ এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আঘাত করলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর উঠে গেছে। আমার বন্ধুগণ, কাঁদতেও পারে না, বিশ্ব নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে, বিশ্ব নবীজির ঘুম ভেঙে যাবে। মনের মধ্যে চিন্তা, বন্ধুগণ, বিষের যন্ত্রণায় থাকতে পারে না। বন্ধুগণ, চোখের পানি যখন বিশ্ব নবীজির শরীর মোবারকে পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, তুমি কেন কান্দো? তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? বিবি
বাল বাচ্চার কথা মনে পড়ে গেল নাকি আমার বন্ধুরা আমার ভাইরা? আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবী, আপনার প্রতি যে দিন ঈমান এনেছি, আল্লাহর প্রতি যে দিন ঈমান এনেছি, ফেরেশতার প্রতি যে দিন ঈমান এনেছি হুজুর, সমস্ত বস্তুর চাইতে আমার সন্তান স্ত্রীর চাইতে হুজুর আমি আপনাকে মহব্বত বেশি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর রে তুমি তাহলে কেন কান্দো? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা অজগর সাপ এসে আমার পায়ে আঘাত করেছে। সেই পায়ে বিষের আঘাত আমার চোখ থেকে পানি বলছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন আবু বকর তুমি এত টাইম কষ্ট করলে কেন? আগে যদি বলতাম আমি বিশ্ব নবী সঙ্গে সঙ্গে উঠে বলতাম। হযরত আবু বকর বলেন না আমি কথা বলতে পারবো না, কারণ আল্লাহর নবী আরাম করতেছেন, আরামের মধ্যে আমি বিঘ্ন ঘটাতে পারবো না, আমার বন্ধুগণ কষ্ট দিতে পারবো না। সারা রাত পাহাড়ের মধ্যে হেঁটে হেঁটে আসছেন, আল্লাহর নবী কষ্ট হয়েছে, ওই জন্য নবী আমি আপনাকে কোনো কথা বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ইতিমধ্যে কাফিরেরা পৌঁছে গেছে, একজন বলতেছে আছে আর একজন বলতেছে নাই, এরকম করতে করতে বন্ধুগণ আওয়াজটুকু হযরত আবু বকরের কানের মধ্যে চলে গেল। ছোট্ট বাচ্চার মতন হযরত আবু বকর কেঁদে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, আজকে আমাদের আর বাঁচার উপায় নেই নবী গো, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ ওই সময় আল্লাহ তাআলার নবী কত আল্লাহর উপরে ভরসা রাখছেন। আমার ভাইরা সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ হযরত আবু বকরকে সান্ত্বনা দেওয়া হলো, আবু বকর রে আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি, কারণ আমরা এই এলাকারই মানুষ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। তার বান্দা বিপদের মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে, সে আল্লাহ পাক দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, সেখান থেকে বন্ধুগণ বিশ্ব নবীজি চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ চলে গেলেন কোন জায়গা পর্যন্ত? মসজিদে কুবা যেই জায়গার মধ্যে হয়েছে ওই জায়গার মধ্যে পৌঁছে গেলেন। কয়েকদিন থাকার পর আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন, ও সাহাবীরা এই মসজিদে কুবার জায়গাটুকু আমার পছন্দ হয়। আমার বন্ধুগণ মসজিদে কুবার জায়গায় তো আমি যাই নাই, কিন্তু কিতাবের মধ্যে পড়ছি রে বন্ধু, মসজিদে কুবা যেই জায়গার মধ্যে চতুর্দিকে রাস্তা, ওই জন্য বিশ্ব নবীজি পছন্দ করেছেন। কিন্তু জায়গাটা হলো ইহুদি করে। কাগার জায়গা কোন? ইহুদি করে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে পাঠিয়ে দিলেন, আবু বকর রে তুমি ইহুদির বাড়িতে যাও, গিয়া বলো এই জায়গাটুকু আল্লাহ রাস্তায় দান করবে কিনা নাই, যদি বিক্রিও করে তাও কইবে। আমার বন্ধুগণ হযরত আবু বকর চলে গেলেন ইহুদির বাড়িতে, গিয়া বলেন ইহুদি রে আমি তোমার কাছে আইছি, ওই জায়গাটুকু যে তোমার আছে ওই জায়গাটুকু তুমি আল্লাহর ঘরের জন্য দেওয়া লাগবে, যদি টাকা লাগে তাও বলো। আমার বন্ধুগণ ইহুদি বলল না 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 আমি এই জায়গা বিক্রি করব না। শুনবেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ হযরত আবু বকর চলে আসলেন, নবী বলেন আবু বকর কি খবর রে তোমার? হযরত আবু বকর বলল হুজুর গো মানা করে দিয়েছে, এই জায়গা বিক্রিও করবে না, আল্লাহর রাস্তায় খরচ করবে না। আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে আল্লাহর ঘর বানানোর জন্য গেছেন, নিজা ঘর না, কিন্তু নামাজ পড়বে তাসবিহ তাহলিল করবে। আমার বন্ধুগণ সেই জন্য ওই জায়গার মধ্যে মসজিদ বানাইবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে গিয়ে বলল, ইহুদি ওই জায়গাটুকু তুমি ছেড়ে দাও। বলে না হবে না। আমার বন্ধুগণ আমার ভাইরা
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক মলিন হয়ে গেল। আহারে, আমার ইচ্ছা ছিল এই জায়গার মধ্যে আল্লাহর পবিত্র ঘর বানাবো, আর ইহুদি মানা করে দিল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির দিলের ভিতরে বেদনা চলে আসলো। আমার বন্ধুগণ, ওই সময় একজন সাহাবী ছিল, সাহাবীর কিন্তু অনেক টাকা পয়সা ছিল। ওই বন্ধুগণ, আমার ভাইয়ারা, ওই সাহাবী কিন্তু বিশ্ব নবীজির দুইজন মেয়ে বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। ওনার নামটা কি বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো ওই সময় ইয়ামিন সফর করতেন, ইয়ামিনের মধ্যে বিজনেস করতেন। বিজনেস করে এসে আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন। ভাইগো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিন থেকে সফর করে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। দেখলেন বিশ্ব নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে বলা হলো, হুজুর গো, আপনার কি হয়ে গেছে? আপনার চেহারা কেন মলিন হয়ে গেছে? আমার বন্ধুগণ, একজন দাঁড়িয়ে বলল, হুজুর একটু জায়গা পছন্দ করেছেন। ওই উসমান রে, ওই জায়গা কিন্তু ইহুদিদের জায়গাটুকু দিল না, আবু বকর গেল দিল না, বিশ্ব নবীজি গেল দিল না। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে বললেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, এই জায়গার জন্য আমি ইহুদির কাছে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইহুদির কাছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, যাওয়ার পরে আমার ভাইয়েরা, ইহুদি মুস্কি মুস্কি আসতেছে। সুবহানাল্লাহ। কারণ ইহুদির মেন চক্রান্ত ছিল, বিশ্ব নবীজির তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, বেশি টাকা পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক টাকা পয়সা আছে, আর উনি ভাবতেন নিশ্চয়ই উসমান আমার কাছে আসবে। আমার বন্ধুগণ, ইহুদি বলল, ভাই উসমান, তুমি কেন এই জায়গায়? তুমি তো আইসো না আমার কাছে কোনোদিনও, আজকে কেন আইলা? আল্লাহর নবীর সাহাবী বলেন, ও ইহুদি, তোমার কাছে আবু বকর আসছিলেন, বলে আসছিলেন কিসের জন্য? কই, একটু জায়গা লাগে, মসজিদের একটু জায়গা দেন আগে, ওই জায়গা আমি দিব গে। এরপরে আল্লাহর নবী আসছিলেন, বলে জি আসছিলেন, বলে দাও নাই, বলে না, মানা করে দিচ্ছি, দিব না। বুঝতেছেন কিছু? দেখেন, মসজিদের জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আপনারা কি তৈরি আছেন? কেন কেন তৈরি আছেন? হাত উঠান তো দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। এখন চিন্তা করেন যে মাকড় সিজন আছে না, মাকড় আছে না? আমি তো সব চিনি। এই মাকড় যদি এখন নিয়ত করেন যে মাকড় বুন হুজুর, এই মাকড় যদি ভালো হয়, আল্লাহর নামে ঘরের জন্য আমি 5 মণ মাকড় দিয়ে দেবো। কেন কেন আছেন কত দেখি? নিয়ত করেন, এই নিয়তটা করেন। নিয়ত করে না, এই নিয়ত করলে এখন থেকে আমল হবে। সেরকম আমল হবে না? নাই, সব পাইতে দেখবেন। এখন থেকে নিয়ত করেন, যদি আমার মাকড় খাত ভালো হয়, তাহলে আমি 5 মণ করে মাকড় মসজিদের জন্য দিয়ে দেবো। আসেন কারা কারা? হাত উঠান তো দেখি। আরো হতান, আরো উঠান। অনেকের মাকড় আছে এই জায়গায়, আসেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ক্ষেতের মধ্যে বরকত দেবে ইনশাআল্লাহ। সমস্ত আলিম ওলামা নিয়ে সাক্ষী রেখে আল্লাহর কাছে বললাম, অবশ্যই আগামী বছর, গত বছর থেকে এই বছর বেশি পাবেন। বিশ্বাস করতেছেন না? নিয়ত করছেন কার জন্য? আল্লাহর ঘরের জন্য, তাই না? আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইহুদি, এই জায়গার বিনিময়ে তুমি কি চাও? ইহুদি বলে, এই যে মক্কা পাইছি, এটার জন্য তো এত টাইম আমি রেখে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে নাই, বিশ্ব নবীজি বলেন নাই, তুমি কি চাও? আমার বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমার বন্ধুগণ, ইহুদি এবার মৌকা পাইল। ইহুদি বলতেছে, তোমার সমস্ত সম্পদ আমাকে দিতে হবে। হযরত উসমান মুস্কি হেসে মেরে বললেন, নিয়ে যাও। সুবহানাল্লাহ। তবুও বিশ্ব নবীকে আমার খুশি করাতে হবে। এই জায়গাটুকুর জন্য কিয়ামতের দিন আমি জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যত বাগান আছে, যত সম্পদ, যত ঘর, এগুলো আমি মরার পরে কোনো কাজে লাগবে না। লাগবে এই জায়গাটুকু বানানোর বিনিময় আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, এর চাইতে বড় আমল আর কি হতে পারে? সঙ্গে সঙ্গে সব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জায়গা সব দিয়ে মসজিদে কুবার জন্য একটু জায়গায় নিয়ে আসলেন বিশ্ব নবীজির কাছে। সুবহানাল্লাহ।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার বন্ধুগণ বিশ্ব নবীজির দরবারে চলে আসেন, আল্লাহর নবী বললেন, উসমান রে তোমার খবর কি, তুমি তাড়াতাড়ি বলো। আমার বন্ধুগণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুজুর এই জায়গাটুকু আমাদের হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন, কিসের জন্য তুমি পাইলা? আমি গেলাম দিলে না, আবু বকর গেল দিল না, তুমি যাওয়ার সাথে সাথে মসজিদে কুবার জন্য জায়গা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো এই জায়গাটুকুর বিনিময়ে আমি সমস্ত বস্তু সমস্ত সম্পত্তি দিয়েছি, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছিলেন না নাই কোন? 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তার মধ্যে একজন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন চিন্তা করে এমনি কি জান্নাত আমাদেরকে আল্লাহ দিবেন? মসজিদে কুবার জন্য এখন টাকার জরুরত, টাকা পয়সা নাই। আমার বন্ধুগণ সুবহানাল্লাহ ওয়া ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ আমার ভাইরা, এখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা বানাইবেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, কিন্তু হুজুরের কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বন্ধুগণ বিশ্ব নবীজি বলেন, যারা মসজিদ বানাইবে আর তাদের জন্য আমার আল্লাহ জান্নাত বানাইবে, জান্নাতের মধ্যে একটা সুন্দর বিল্ডিং আল্লাহ তৈরি করবে। আমার বন্ধুগণ এই কথা শোনার সাথে সাথে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10টা দিরহাম মসজিদের জন্য দিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মসজিদ তৈরি করতে গিয়া আমার বন্ধুগণ পাহাড় থেকে পাথর আনতে হয়েছে। বন্ধুগণ বিশ্ব নবীজি পাথর এনেছে। বন্ধুগণ আমার, এখন চিন্তা করেন এই মসজিদ তৈরি করতে বিশ্ব নবীজি তিনি যদি এত কষ্ট করতে পারেন, আমাদের মতন মানুষ কষ্ট করার প্রয়োজন আছে না নাই কোন? আছে না নাই কোন? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি রাজউদ্দিন রাশিদি সাহেব কি এই জোরে কোন? আমি আর বয়ান লম্বা করবো না, কারণ আমার রেকর্ড আছে কিছু। মান 9:30 বাজে হুজুর কথার বার আনতে মনে দিলি হুজুর আছে, বুলবুলি হুজুর আছে, প্রতিবেদন আছে, তাহলে তো না আর যাবে, টাইম যাবো না নাই তো যাই হোক, বয়ান আমার নেই শেষ। এক কথা বার কমো না, যা কিছু আপনি আপনাদের সম্মুখে কইছি, বুঝছেন কি কিছু? বুঝছেন না কিছু? কেন কেন বুঝছেন নাই? হাত ওঠান, একটা বুঝে নাই। এই এমনি পেলাম সারাদিন তাহলে যাই, বুঝছেন আপনারা নাকি? বুঝছেন তো? আমার কথার বিষয়ে ভাষার ভিতরে হুজুর আমার উচ্ছ্বাস সমতুল্য। উনি নিচে বসে আছেন, আমি চেয়ারে, ওনার সম্মুখে আওয়াজ এত বড় করে কথা আমার জন্য সময় নয়। তো হুজুরের কাছে আমি মাফ চাই, আপনাদের কাছেও মাফ চাই। কথার ভিতরে ভুল প্রান্তি হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তা আমাকে আপনারা মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে বিভিন্ন জায়গায় সফর করা যায়, সহি সালামত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করায়। এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। আর আখেরি কথা একটা, আমার মসজিদ কিন্তু বন্যির মানুষ এসে বানাই দিব না, মেলপাড়ার মানুষ এসে বানাই দিব না। সমাজের মধ্যে 80-90 ঘর যা আছেন এই কয়জন মানুষের খাটতে হবে। কথা কোন ঠিক কিনা নাই? বয়ান সারা রাত করলাম, দেওয়ার বেলা যদি হুজুর 10টা আছে নেন, 10টা আছে নেন,
পয়সা কিন্তু মনে কাছে দিলেন না, কিন্তু কন তো এই কিয়ামতের দিনে এটা ধরবো না না কন একদম জাহান্নামে সেগুলো গলায় কাছাইবে আর ঢোক জাহান্নামে। তো পয়সা দিয়েছিলেন নেই কইব না নাই কন। এই যেগুলো জাকাতের কথা মানে দান সম্পর্কে একটু আমি ভাবছিলাম যে আধা ঘন্টা কমো, জায়গা মুফতি হুজুর চলে আসছেন, উনি অনেক সুন্দর বক্তা, আপনারা সকলে জানেন, অনেক দূর থেকে আসেন, আর আমি একটা মিনিট বাড়াবো না। তা দান সম্পর্কে বলার আর প্রয়োজন নেই, বলার প্রয়োজন আছে। মসজিদ বানালে ফজলত আছে না নাই, জান্নাত দিবার লাই আছে, তার বড় বস্তু লাগে ওই জান্নাতের মধ্যে যা চাইবেন 70 টুকরা নিয়ে মানুষ দিবার লাই। জোরে কান সুবহানাল্লাহ। কয়টা করে? 70 টুকরা। কয়টা করে গো? 70টা। লাগে না নাই? কার কার লাগে হাত উঠান। এই দেখছেন, চিন্তা করছে জোর লাগে না তার মানে দেখছেন দামটা 70টা করে দিব। ওই হুরের এত সুরত থাকবো, মানে ওই হুরের চেহারার মধ্যে আপনার চেহারা দেখতে পাবেন, এত সুন্দর সুন্দর বস্তু আল্লাহ দিব। আর ওখানে বুড়া মানুষ যাইব না, কিন্তু কালা বুড়া, যারা কালা মানুষ, যারা বুড়া মানুষ 60টা জানা যাবো না। বিশ্বাস করেন না আপনি? ওখানে সব জোয়ান, কারণ ওখানে যেগুলো নিয়ামত আছে, আঙ্গুর ফল আছে, কলা আছে, আর আপেল আছে, মানে গোস্ত আছে, কিভাবে খাই করতে পারবি। এই বয়ান করতেছি যা চাইবেন ইচ্ছা চা করবেন আপনি জান্নাতে, সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার জান্নাতের আশা আছে না নাই? আছে না নাই? কোন হাত উঠাই দেন একবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকালকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।